শীতের শুরুতে খেজুরের রস থেকে গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জের গাছিরা। কাকডাকা ভোর থেকে রস সংগ্রহের পর জাল দিয়ে সুস্বাদু ও হরেক রকমের গুড় তৈরি করছেন তারা। গুণগত মান ও সুস্বাদু হওয়ায় এই খেজুর গুড়ের চাহিদাও রয়েছে দেশ জুড়ে। এক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করছে কৃষি বিভাগ। সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জের রাস্তা ও পুকুর পাড়ে রয়েছে শত শত খেজুর গাছ। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের গাছিরা এসব গাছ লিজ নেয়। ভরা শীত মৌসুমে গাছ থেকে রস সংগ্রহ করে জাল দিয়ে তৈরি করে সুস্বাদু ও হরেক রকমের গুড়। 5 থেকে 6 জন গাছি প্রতিদিন প্রায় 2 থেকে 2.5 মণ গুড় তৈরি করেন। গুণগত মান ভালো হয় স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন এলাকার পাইকাররা গুড় কিনে নেয়। 180 থেকে 250 টাকা কেজি দরে বিক্রি করা হয় এই গুড়। প্রত্যেক দিনের গুড় প্রত্যেক দিনে আমাদের সেল হয়ে যায়। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এবং আমরা প্রতি কেজি গুড় বেশি 200, 250, 180, যখন যে বাজার তখন সেই বাজারে আমাদের গুড়টা বেচা লাগে। শুনছি সুগার গ্রামে নাকি ভালো মানের গুড় পাওয়া যায়, ওই জন্য এখানে আসছি। তো খেজুরের গুড়টা এখানকার অন্য এলাকার থেকে এই এলাকার গুড়টা অনেক ভালো। এই গুড়টা গুণগত মান খুবই ভালো, খুবই সুন্দর। এর কারণে আমরা পিঠা খাই, আমরা খাই, আশেপাশের লোকজন খায় এবং বাইরের লোকজন এসে এই গুড়গুলো কিনে নিয়ে যায়। খেজুরের রস ও গুড়ের চাহিদা বাড়ায় সরকারিভাবে রাস্তার ধারে খেজুর গাছ লাগানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। সরকার যদি এই ফাঁকা জায়গায় গনে এই রাস্তার ধার দিয়ে যদি খেজুর গাছ লাগাইতো তাহলে অনেক খেজুর গাছ হয়তো আমরা রসও খাইতে পারতাম, অল্প দামে খেজুরের গুঁড়ো কিনতে পারতাম। খেজুর গাছের সংখ্যা বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধকরণের পাশাপাশি পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এখানে আমাদের 115 মেট্রিক টনের মতো আমাদের খেজুরের গুড় উৎপাদিত হয়েছে, যেটার মূল্য প্রায় 2,30,00,000 টাকা। এই গাছগুলো লাগানোর জন্য আমরা কৃষি বিভাগ যেটা উৎসাহিত করছি, আপনারা জানেন যে আমাদের রাস্তার পাশে যেগুলো অনাবাদী জমি আছে সেই জায়গাতে আমরা এই গাছগুলো লাগানোর জন্য পরামর্শ দিচ্ছি। পাশাপাশি খাদ্য পরিচর্যা, সার, অন্যান্য আন্তঃপরিচর্যা এগুলো করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জের সুনাম সারা দেশে ছড়িয়ে পড়বে এমন প্রত্যাশা এলাকাবাসীদের। বুশরাত জাহান, মোহনা ডিজিটাল।